People's Congress leader Pradeep Chakraborty is again in Kathgarh. Allegedly, a man's car was set on fire under his leadership in the dark of night on Sunday. The people of Durjoynagar Kalibari Road again filed a case with the NCC police station after naming the miscreants. Allegedly, Kalibari Road under NCC police station is obstructing the construction of a road by signboard Sarvaswa People's Congress leader Pradeep Chakraborty and his cronies. Allegedly, this Pradeep Chakraborty is a land broker. People in the area are currently in fear of him, protesting against Pradeep Chakraborty's obstruction of road work, door-to-door threats. The locals also protested recently at the NCC police station, demanding a case and a solution. People's Congress leader Pradeep Chakraborty, accused of being a land broker, became even more angrier after reading the allegation. Likewise, a man's car was set on fire in the dark night on Sunday. It is alleged that this incident happened under the leadership of Pradeep Chakraborty. প্রদীপ চক্রবর্তীরা স্বপন শাহ এইসব রটাইতেছে, এইসব করতেছে। স্বপন শাহ কি ভালো লোক? তাই না যে খারাপ লোক? এটা এলাকাবাসীর থেকে আরম্ভ করে বাইরে আউটসাইডের থেকে আরম্ভ করে কেউই জানে না। তাই না এমন লোকের লগে ভাত নাই যে খারাপ চিন্তা না করছে, খারাপ কাজ না করছে। তাই না বহুত কিছু করে গেছে, এই পর্যন্ত আমরা শুরুর থেকে দেখতেছি। বলে আজকে এই প্রদীপ চক্রবর্তীর লগে এই যে চক্রান্তটি করতেছে, এটি কি ভালো কাজ করতেছে? তাই তো বয়স হয়েছে, অন্ত দৃষ্টির দরকার। তারপরে কয় প্রদীপ চক্রবর্তী জাগার দালাল, জাগার দালাল কারে কয়? হ্যাঁ, আগে শিক্ষা নেওয়ার দরকার যে দালাল কারে কয় আর মালিক কারে কয়। হ্যাঁ, দালাল কইব কেন, মালিকে আবার দালাল হয় কেমনে? হ্যাঁ, দালালি করে দিকে প্রদীপ চক্রবর্তী কইব যে প্রদীপ চক্রবর্তী দালাল। নানান অশান্তি হ্যাঁ এলাকাবাসীর লগে সারা জীবন কইরা আইছে, করতেই আছে। এটার একটা ব্যবস্থাকরণ তাড়াতাড়ি দরকার। বাবার থেকে স্টুডেন্ট যাদের বাইক বসার জন্য তখন এই আমাদের পাড়া কালী রোডে আমি ঢুকতেছি, একটা স্টুডেন্ট আছে জোহর দেবনাথের ছেলে দিয়া সেরা। এরপরে এইদিকে আমি আবার স্টুডেন্টগুলি নিয়ে আসবো। এর সময় মতো কেন তারা কেন লোকজন বেশি, আমি গাড়িটা থামাইছি, তারা ফিরা কথা কইতেছে, ফিরা সেরা আমার গাড়িটা বেঁধে লাগছে, ধাক্কা লাগছে পরে সে ফিরা সেরে ওই আমার দিকে সেরে ওই 3-4 ঘুষি মেরে গেছি। শুধু আমি কিছু বুঝিও না, জানিও না, মানে হঠাৎ করে সেরা আমার উপরে। এরপরে কইতাছে গাড়ি নিয়ে কয়েকজন লোকে যেন ফিরা লাইছে, দেখা যাইব, নাম দিব, এহেন করবো তেন করবো, এটাও আমি জানি না। আমি তো স্টুডেন্টের সকাল থেকে সারাদিন রাত পর্যন্ত দৌড়াদৌড়ি। তাহলে হঠাৎ করে সেটা আমার নিরহ মানুষের উপরে এরকম আক্রমণ, আমি কি এই দুর্যোগের ভিত্তিতে কেউ বলতে পারবো যে বলে অবিনাশে কোনো মাফিয়াগিরি করে, কোনো বেটার কাছে চাঁদা আদায় করে, কোনো বেটার কাছে 1 টাকা খায়? যদি এরকম প্রমাণ থাকে 4 বর্জলা কেন্দ্রের ভিতরে, ত্রিপুরা রাজ্যের ভিতরে, তাহলে এটার যেমন শাস্তি আমি পাইতে চাই এমন আমি নিজে ইচ্ছাকৃত নিয়ে পাবো। কিন্তু এই যে এখন আমি স্টুডেন্টে নিয়ে যাইতেছি, তো আমার স্টুডেন্টে যদি অ্যাক্সিডেন্ট হতো, কুটু দেবনাথ প্রেমানন্দর দাসের ছেলে, রাজীবের বড় ভাই। নমস্কার। আসলে দুর্গাপূজার থেকে আমাদের একটা দল করে জানেন, দুর্গাপূজার সময় থেকে আমাদের যে দলের যে কর্মসূচির যে একটা প্রচার চলছে, ওই সময় থেকে এই এলাকার ওই কুখ্যাত 25 বছর আগের মাফিয়া সিপিএমের 25 বছরের এবং মাঝখানে 5 বছর বিজেপি করেছিল, সারা বরজলায় বিজেপির থেকে খবর নিয়ে আপনারা জানতেন মাফিয়াগিরি করেছে, জায়গার দালালি করেছে। পরে এইবার নির্বাচনের সময় সিপিএমের কাজ করেছে। এটা ওই যে এখানে ভোট বা এলাকার মানুষ, বরজলা কেন্দ্রের মানুষ, এমএলএ যিনি দাঁড়িয়েছিলেন বরজলা কেন্দ্রে, উনিও বলতে পারেন। তারপর আমি চিন্তা করলাম এটা একটা ভূতের বিষয়, হ্যাঁ, এইগুলি নিয়ে কথা বলে লাভ নেই। কিন্তু এখন পরিস্থিতি বাধ্য করেছে যে ভূত হলো, যেহেতু এই ভূতেই আমার রাজনীতির জন্ম, তাহলে তো এই ভূতের বিষয়ে কথা বলতে হবে। আপনারা এসেছিলেন মাস খানেক আগে হয়তো বা, ওইখানে ওই ঠাকুরপাড়া দুর্যোগনগরের ওইখানে 5-6 বছর আগে এই স্বপন শাহ ওনারই ওনারই কি শালা লাগে হরিবল দেবনাথ, ওনার কাছ থেকে টাকা দিয়ে বলে ওনার বাড়ি থেকে রাস্তা করে একটা জমিতে মাটি ফেলেছিল। তারপর টাকা টুকা দেয়নি। তারপর ওই হরিবল দেবনাথ তার মা বাবা সহ আমাদের কাছে কমপ্লেন করেছিল। এলাকার বিজেপির বুথ প্রেসিডেন্ট, বরজলা মণ্ডলের মহিলা সভানেত্রী, বিজেপির 3-4 জন পঞ্চায়েত সদস্য সহ আমাকে এলাকাবাসী হিসাবে নিয়েছিল। আপনারা সেদিন এসেছিলেন। ওইখানে আমরা বলেছিলাম যে ওর কাছ থেকে, হ্যাঁ, আবার বলছে যে ওর বাড়ি থেকে জায়গা নিয়ে নেবে। তো আমরা বললাম যে সরকারিভাবে যদি জায়গা নিতে হয় তাহলে সরকারিভাবে নোটিশ দিতে হবে, এইভাবে তো জোরপূর্বক জায়গা নেওয়া যায় না। এটাই ছিল আমাদের দাবি।
তারপর কী করলো তারা ওই এলাকার লোক নিয়ে যাদেরকে 25 বছরে এবং গত 5 বছর 30 বছরে একমাত্র ওই জায়গায় গেলে আপনারা দেখবেন সবাইকে গরিব বানিয়ে রেখেছে, আর ওই শুধু বড় লোক হয়েছে 25 বছর সিপিএমের আর 5 বছর বিজেপিতে লোকে। তো আমরা সেটা করলাম পরে, তারপর বিজেপির ছেলেরা গিয়ে যার জায়গা তার জায়গার সামনে বিজেপির বুথ প্রেসিডেন্ট সহ, এমনকি এখানে যে কাউন্সিলর ওনার ভাই সহ সেদিন গিয়ে বেড়াতে পতাকা লাগিয়েছিল, বিজেপি বেড়া দিয়েছিল। তারপর হঠাৎ করে আমরা যখন প্রতিবাদ করলাম, যখন বিষয়টা অনেক দিন হয়ে গেল, তারপরে এই পূজার সময় থেকে যখন আমাদের দলের প্রচার শুরু হলো, তখন এখানে আমার কাছে অনেক মহলের অনেক খবর আছে। ও সিপিএমের সাথে যোগাযোগ, কুখ্যাত মাফিয়া, ও সিপিএম করার সময় সদলীয় কর্মীকে খুনের চেষ্টা, এবং এখানে এলাকার একজন ব্যক্তি রাজেন্দ্র দাস, ওনাকে 4 বার খুনের চেষ্টা, হ্যাঁ, হাসপাতালে ভর্তি, অনেক কিছু, অনেক মামলা। তারপর ওই এখন নতুন করে খেজুর বাগানে গিয়ে যে মহিলার বাড়িতে বাড়ি করেছে ওইখানে গিয়ে খবর নিয়েছেন, ওর বাড়িতে অশান্তি লাগিয়েছে। তারপর ইদানিং বৈষ্ণবের শিষ্য হয়েছে, বৈষ্ণবের শিষ্য হয়েছে এইসব কাজের সাথে জড়িত এটা। তারপর এখন সিপিএম কংগ্রেস মিলে আমি ওইখানে যাওয়ার জন্য আপনাদের ঢাকার ওই দিন যে দেখেছিলাম তার জন্য ওই পিপলস কংগ্রেসের, হ্যাঁ, কীভাবে দুর্বল করা যায়, হ্যাঁ, চোরটির নামে কীভাবে করা যায়, ওই দিন গিয়ে মাফিয়াদের নিয়ে রাজীব দাস ওই এলাকায় খবর নিয়ে দেখবেন, ও কোনো বিজিবিও করেনি, ওকে দিয়ে ওইখানে বক্তব্য রাখিয়েছে, ওর নামে মানহানি কেস হচ্ছে, এখানে ফুটেজ আছে, মাফিয়া দালালি আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। তো এই আগরতলা শহরের চারিদিকে 20টা হোক 50টা থানা আউটপোস্ট যদি থাকে, কোনো থানায় বা কোনো আউটপোস্টে যদি কোনো দিন কোনো ছোট্ট অভিযোগ আমার নামে থেকে থাকে, তাহলে সেগুলি আমরা পরে দলীয়ভাবে বলবো, বের করতে পারবে না। তারপর ওর নামে অনেক মামলা আছে, ফৌজদারি মামলা, খুনের মামলা, অনেক কিছু আছে, নিষ্পত্তিও করেছে। এইভাবে ভুয়ো সংবাদ ছড়িয়েছে। সংবাদ ছড়ানোর পর আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, থানার বড়োবাবু ডেকেছিল, গিয়েছি, তারপর কথাবার্তা বলে দিল। যে আমরা বললাম বড়োবাবুকে যে দেখুন, আমাদের নামে মিথ্যা অপপ্রচার করছে, সরকারি কাজে বাধা, সরকারি রাস্তায় বাধা, আসলে তো জিনিসটা এরকম না। ওইখানে ওই ভদ্রলোক থেকে জায়গা তারা কিনে নিই, গভর্নমেন্ট কিনেনি কোনো দিন, না কিনে 94-এ ম্যাপ করেছে, এর আগের ম্যাপও আছে, এটা আইনের বিষয়, সিভিলের ব্যাপার। ওসি সাহেবকে বললাম যে এটা আইনে যাবে, কিন্তু তারা গিয়ে ওই দিন সব বেড়া ভেঙে জোরপূর্বক তারা ওই দিন রাস্তাটা তার জায়গা দখল করে নিয়েছে, করে বলতেন না। ভালো কথা। তারপর আবার গিয়ে আমাদের নামে ডেপুটেশন দিয়েছে, মামলা করে। তো আইনের বিষয়টা ওসি সাহেবকে বললাম, ঠিক আছে। তারপর আমরা এসে আজকে যে আমরা এসে এখানে পরিকল্পনা করলাম যে আজকে 11টার সময় আমরা এলাকাবাসীদের নিয়ে এখানে সভা করব। তার জন্য কী করেছে, গতকালকে রাত্রে ওইখানে রাজীব দাসের বাড়িতে, হ্যাঁ, একটা গাড়ি রাখে, উষাবাজারে এক বিজিবির কর্মীর গাড়ি রাখে, ওই গাড়িটা আগুন দিয়ে পুড়িয়ে সকালবেলা থেকে মহিলাদের নিয়ে ওই এলাকার লোক নিয়ে আবার থানায় গিয়েছে ওরা মামলা করতে। ওই আমরা গাড়ি পুড়িয়েছি। আপনাদের সামনে একটু আগে বললো একজন মহিলা যে আমার মেয়ের জামাইয়ের গাড়ি প্রদীপ চৌধুরী পুড়েছে, অভিযোগ করেছে, এটা মিথ্যা বললো, তো ওর মেয়ের জামাই যাবে। তাহলে এটা হলো আইনের ব্যাপার, আইন দেখবে কে গাড়ি পুড়েছে, কী করেছে। এখন আমাদের প্রশ্ন হলো, আমরা এখান থেকে বলতে চাই, আমরা বিজেপির নেতৃবৃন্দদের সাথে কথা হয়েছে যে এখানে যে এই সিপিএমের মাফিয়া, এই যে ওনার দলের লোকদের নিয়ে, আর এখানে কতিপয় কাউন্সিলরকে সঙ্গে নিয়ে ওই টাকার লেনদেনের বিষয়কে মাথায় রেখে আমাদের দলের বিষয়ে যে অপপ্রচার করছে, এবং এর পিছনে বড় বড় সিপিএম কংগ্রেসের লোক ওর সাথে জড়িত, সেটা আমরা বিজেপির নেতৃবৃন্দদের কাছে বলতে চাই, তাড়াতাড়ি করে এটার যাতে নিষ্পত্তি করে, সঠিক তদন্ত করে, এবং পুলিশও যেন সঠিক তদন্ত করে। আর বিজেপির নেতৃত্ব যাতে, আমরা দলের পক্ষ থেকে বলতে চাই, এই দলটাকে যদি মনে করে ওই সিপিএমের লোকে শেষ করে দেবে, এত সহজ নয়। কিন্তু বিজেপির নেতৃবৃন্দ কী করে, আমরা সেটা কিছুদিন অপেক্ষা করছি, না হলে পরবর্তী সিদ্ধান্ত আমরা দলীয়ভাবে বসে ঠিক করব। The house of Hena Devnath, whose house the car was kept in, was also engulfed in flames. On Monday, the local resident protested again and deputed to the NCC police station demanding fair trial and action against the culprit, now to see if the police administration takes action to maintain peace in the area with effective measures. Reported by Pranav from Agartala, Chini Khorang.